আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না, আমার এই সময় নেই, আমি আসি, কামে আসি, আমি দিনই কাজ, তো হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাই না, দিনই কাজই করতেছি। আমরা যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, 10 জন 1 মাস থাকেন। কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাইয়া লাগবে, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়া লাগবে। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমান হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000, কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব ইলমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইলেছে। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেব খুব সময়ে, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তবতা। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দ্বীন আটকাবেন, আল্লাহর দ্বীন আটকাবেন, এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন, তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, এই ইমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, ওটাও মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি বেটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথার টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেন? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই। হুজুরের তো বুঝলো মুকুন সব। এই হলো ছেলেদের হালাত। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা, যার হাতে একটা মোবাইল আছে বড়, এই মোবাইলেরই, সেইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, এটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন, আর আমি শুধু মোবাইল টিপ। আফসোসের, এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা
একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সে আফসুস করে চোখের পানি ফেলে বলছে, কয় যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ, আমার এই বাঁচাইবার জন্য কেউ চেষ্টা বলে নাই। এটা ওই বলছে। কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা। আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমারে, হুজুর আপনি যেই দমকান দমকান, অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়াবো না, আমি দেব না। একটা ছেলে কেউ না শুনুক, একজন শুনুক, অসুবিধা কি? আমি কেউ ভোটে দাঁড়াইতাম না, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাই না, দিনই কাজই করতেছি। আমরা যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, 10 জন 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মুমিন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোন জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত। এটা একটা ফিতরাত, সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? 1 নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও, ভালোবাসো, কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
জান্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসা বড় বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো, তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে, আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসাই পড়ো, মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া, हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, একটা পর্যায়ে যেন এমন হয়, আল্লাহ যেন বলে, বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে, যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা, রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব, সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে, মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল, যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহ। কে? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে, ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়, লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে, আমি তাকে ভালোবাসতে থাকি। সে দস্তরখান বিছায় খাচ্ছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দাড়ি রাখতেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তার স্ত্রী পর্দা করে, আমি তাকে ভালোবাসি। সে হালাল পথে চলতে থাকে, আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করব, এখন থেকে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে। আমার কাছে পয়লা আমার কাছে এটা গরম লাগছে, এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় করিম। তাহলে এজন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হতো, কত না ভালো হতো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? আল্লাহ। দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনটা নয়। ইল্লা মিন নাফসি, জানের চাইতে বেশি ভালোবাসি না, বাকি সব কিছুর চাইতে। নবীজি বলেন, লা লা ইয়া ওমর, না না ওমর, পূর্ণ মুমিন হও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর শপথ, যার হাতে আমি রাসূলের জীবন, যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহব্বতের না হব পরিপূর্ণ মুমিন হইতে পারবে। তখন হযরত ওমর বলেন, ফাওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। তাহলে এখনই ঘোষণা করলাম নবী, আল্লাহর কসম আপনি আমার সবকিছুর চাইতেই বেশি প্রিয়, জানের চাইতেও বেশি প্রিয়। আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনার। আল্লাহ নবী বলেন, আল আনা ইয়া ওমর, ঠিক আয় ওমর, ওকে, এখন কি হলে পূর্ণ মুমিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহর পরে ভালোবাসা কার জন্য? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় ভাই শোনেন, ছেলে শোনো, আল্লাহ বলে 3 নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মুমিনের প্রতি, ওই মুমিনের সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। একজন ইমানদার কোন বেনামাজি ফাসিক ওরকম কোন নাফরমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হইলে পারে না। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি নামাজ বলেন না কি নামাজি, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, আহুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র, আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? রুকু মানে তো মূলত কি? ঝুঁকা, ঝুঁকা। তো আল্লাহর দিকে যে কি থাকে? যে নামাজ আদায় করে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহ বলেন সেই হবে মুমিনের বন্ধু। আমি যে সারা জীবন বলি অনেক ছেলেদেরকে, বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে 1 ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ, রসুল, আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার, কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন, ও তো দুশ্মন।
ও তো আদুউম মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে। এটা বাংলা আয়াত নয়, যেন এটা কি না না, এটা বাংলা। আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না।